আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজ আমি দারুণ মজার বারবিকিউ চিকেন উইংস রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে। এই রেসিপি তৈরি করতে আমার লাগবে 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ রসুন গুঁড়া, 1 চা চামচ আদা গুঁড়া, 1 চা চামচ পাপরিকা গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। বারবিকিউ সস তৈরি করতে আমার লাগবে 1 টেবিল চামচ বাটার, 1 টেবিল চামচ হট চিলি সস, হাফ কাপ বারবিকিউ সস আর 2 টেবিল চামচ মধু। এই রেসিপিটি তৈরি করা এতই সোজা যে আপনি ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন এবং মেহমান আসলে সহজেই সামনে তৈরি করে দিতে পারবেন। আমি একটা বাটিতে হাফ কাপ ময়দা, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এতে দিয়ে নিব লবণ আর সমস্ত শুকনো মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিব যেন সহজেই উইংসগুলি ম্যারিনেট করা যায়। আমি পরিষ্কার করা উইংসগুলিতে লবণ আর 1 চা চামচ সয়া সস মাখিয়ে নিয়েছি। এখন সেই উইংসগুলো শুকনো উপকরণের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিব। উইংসের সাথে শুকনো উপকরণগুলি এমনভাবে মেখে নিব যেন উইংসের গায়ে শুকনো উপকরণগুলো লেগে থাকে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। লাইক করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালোভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দেব। 10 মিনিট পর উইংসের গা থেকে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে ভাজতে নিব। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে প্রথমেই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলকে এবং বেল বাটনটি চাপতে ভুলবেন না। একটা ফ্রাই প্যানে আমি ডুবো তেলে সবগুলো উইংস ভেজে নেব। তেল না গরম হওয়া পর্যন্ত উইংস দেওয়া যাবে না। তেলটা গরম হলেই আমি উইংসগুলি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চাইনিজ, থাই, জাপানিজ ডিশগুলো এতই মজার হয় যে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আমি একটা কাঠি দিয়েই ভাজাভুজি উলটপালট করতে পছন্দ করি। প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাকে কমেন্টস করুন। আমি আপনাদের কমেন্টস খুব যত্ন সহকারে পড়ি এবং আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টস পড়তে। আপনাদের সাপোর্টই আমার সামনে চলার অনুপ্রেরণা। আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা শেষ। আমি এখন উইংসগুলোকে তেল থেকে তুলে নিব। আমি দ্বিতীয় ব্যাচেও ঠিক একইভাবে উইংসগুলি ভেজে নিব।
আমার সবগুলি উইংস ভাজা শেষ। আমি এখন অন্য একটা প্যানে বারবিকিউ সসটা তৈরি করে নিব। প্রথমে প্যানে আমি বাটার দিলাম। বাটার গলার পর আমি বাটারে হাফ কাপ বারবিকিউ সস দিব, হট সস দিব, দুই টেবিল চামচ মধু দিয়ে দিলাম। আপনাদের যদি মধু পছন্দ না হয় আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। লো হিটে আমি সসটাকে রান্না করব। একটা বলক চলে আসলেই সসের মধ্যে আমি ভাজা উইংসগুলো দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব সয়া সস। বলক চলে এসেছে। এখন আমি ভাজা উইংসগুলি দিয়ে নাড়াচাড়া করব এবং 5 মিনিট রান্না করব। রান্নাটা আমার লো ফ্লেমেই হবে। আমি ওলট পালট করে উইংসের গায়ে সসটা মাখিয়ে নিব। 5 মিনিট রান্না করব লো ফ্লেমে। মেহমানদারিতে সাইড ডিশ হিসেবে কিন্তু চমৎকার এই রেসিপিটা। আপনারা অবশ্যই লবণটা চেখে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। এখন হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম স্পাইসের জন্য। আপনারা যদি একটু মরিচ বেশি খেতে চান, ঝাল বেশি খেতে চান, তাহলে আপনারা 1 চামচ 2 চামচ আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আমার বাচ্চা যেহেতু খেতে পারে না সেজন্য আমি অল্প দিলাম। আমার বারবিকিউ উইংস ডান। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে যেমন মজা তেমনই লোভনীয়। আপনার বাচ্চারা দেখলেই হামলে পড়বে, যেমন আমার বাচ্চা এটা দেখার পর হামলে পড়েছে। যারা যারা আপনার হাতের এই ডিশগুলো খাবে তারা সবসময় আপনাকে আবদার করবে যেন আপনারা এই ডিশগুলি তাদের বানিয়ে খাওয়ান। দেখুন জিভে জল আসার মতো লোভনীয় বারবিকিউ চিকেন উইংস। ভিডিওর প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো ছাড়ি সবগুলো আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে। যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এবং যারা দেখছেন নতুন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি বারবিকিউ উইংসের উপরে সাদা তিল আর পেঁয়াজ কালি দিয়ে গার্নিশিং করেছি। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো ফ্যামিলির সবার সাথে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।